ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করে যদি ইনকাম করতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ বর্তমান সময় প্রচুর পরিমাণে ক্রিয়েটর রয়েছে এই মনিটাইজেশন পলিসির কারণে তাদের চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারছে না, তারা ইউটিউব থেকে ছিটকে যাচ্ছে। এজন্য বলছি যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, প্রধান ক্রিয়েটর রয়েছেন, এখনো পর্যন্ত চ্যানেল মনিটাইজেশন করতে পারেননি অথবা মনিটাইজেশন করে ফেলেছেন, প্রত্যেকের ইউটিউবের এই মনিটাইজেশন পলিসি সম্পর্কে ধারণা রাখা উচিত। কারণ ইউটিউবের যে কঠিন পলিসিগুলো রয়েছে এই পলিসিগুলো সম্পর্কে যদি ধারণা না থাকে, আমি গ্যারান্টিতে বলতে পারি আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না, সেখান থেকে আপনারা ইনকামও করতে পারবেন না। বর্তমান সময়ে যারা নতুন ক্রিয়েটর রয়েছে তারা যদি এই সকল পলিসিগুলো মেনটেন করে ইউটিউবে কন্টেন্ট তৈরি করে, আমি গ্যারান্টিতে বলতে পারি তারা ইউটিউব থেকে ইনকাম করতে পারবে, চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবে, এমনকি সারা জীবনও তাদের চ্যানেল থেকে কিন্তু মনিটাইজেশন বাতিল হবে না। দেখুন, অনেক ক্রিয়েটর রয়েছে ইউটিউবে নতুন এসেছে, নতুন আসার পর দেখা যায় ইউটিউবে কন্টেন্ট আপলোড করছে এবং এরকম চিন্তা ভাবনা করছে যে আমাদের ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেলে হয়তোবা চ্যানেলটাকে মনিটাইজেশন করে ফেলতে পারবো। কিন্তু তাদের চ্যানেলে মনিটাইজেশন পলিসি ভঙ্গ হওয়ার কারণে দেখা যায় তাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হয় না। তখন তারা চিন্তা ভাবনা করে যে আমি তো নিজে কন্টেন্ট তৈরি করছি, সম্পূর্ণ আমার নিজের থাম্বনেল, টাইটেল সবকিছু আমার নিজের, তারপরে কোনো আমার চ্যানেল থেকে মনিটাইজেশন চলে গেল। তখন বড় বড় ক্রিয়েটরদের কমেন্ট বক্সে যে কমেন্ট করে, ভাই দেখেন তো আমার চ্যানেল থেকে কি কারণে মনিটাইজেশন চলে গেল, তখন তারা ইউটিউব মনিটাইজেশন পলিসি সম্পর্কে জানতে বলে। কিন্তু আগে থেকে যদি আপনার এই বিষয়গুলো জানা থাকে তাহলে কিন্তু আপনাদের চ্যানেলগুলো সহজেই মনিটাইজেশন হয়ে যাবে, সহজে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন। এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যেহেতু আমরা ইউটিউব থেকে ইনকাম করবো তাই অবশ্যই ইউটিউব মনিটাইজেশন পলিসি মেনে চলা বাধ্যতামূলক, 100% আপনাকে মেনে চলতে হবে। অনেকে মনে করে যে কেন ইউটিউব মনিটাইজেশন পলিসি মেনে চলবো, আমি আমার নিজের কন্টেন্ট আপলোড করবো সেখান থেকে ইনকাম করবো না, এরকম চিন্তা ভাবনা করলে কিন্তু আপনাদের চ্যানেল মনিটাইজেশন হবে না, পরবর্তীতে কিন্তু সমস্যা হয়ে দিতে পারে। দেখুন, প্রথমত ইউটিউব মনিটাইজেশন পলিসিতে একদম প্রথমে বলা রয়েছে যদি আপনাদের চ্যানেলের মেইন থিমের ভিতরে প্রবলেম থাকে বা আপনাদের মেইন চ্যানেলের ভিতরে যদি প্রবলেম থাকে তাহলে কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। এখন অনেকে রয়েছে বর্তমান সময় তাদের চ্যানেলের ভিডিওগুলো দেখা যায় যে তাদের মেইন থিমের ভিতরে প্রবলেম রয়েছে, মানে বর্তমান সময় তাদের যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেল যে লোগো রয়েছে, ব্যানার রয়েছে, সেগুলো গুগল থেকে ডাউনলোড করে দিয়েছে। আবার দেখা যাচ্ছে এমন ভিডিও আপলোড করে থাকে যে সকল ভিডিওগুলো নির্দিষ্ট কোনো ক্যাটাগরি নেই, নির্দিষ্ট কোনো নিশ নেই, মানে এক কথায় চ্যানেলটা দেখে বোঝা যায় না যে এই চ্যানেলটা এই ধরনের ভিডিও তৈরি করে থাকে। দেখুন, আপনার চ্যানেলটা যখন মনিটাইজেশন দেবে, কোন ধরনের অ্যাড আপনার ভিডিওতে আসবে, আরপিএম কেমন হবে, সিপিএম কেমন হবে, এইটার উপর ভিত্তি করে কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন দেবে। এজন্য বর্তমান সময় সঠিকভাবে চ্যানেল কাস্টমাইজ করবেন, চ্যানেলের লোগো ঠিক করে দিবেন, ব্যানার ঠিক করে দিবেন, ক্যাটাগরি ঠিক করবেন, কিওয়ার্ড ঠিক করবেন এবং যে কোনো একটা নিশে কন্টেন্ট তৈরি করবেন। এই কয়েকটা বিষয় যদি আপনার চ্যানেলের ভিতরে ঠিক থাকে তাহলে মনে করে নেবেন যে আপনার চ্যানেলের মেইন থিম ঠিক রয়েছে। আর মেইন থিমের ভিতরে যদি প্রবলেম থাকে তাহলে কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। দেখা যাচ্ছে বর্তমান সময় অনেক ক্রিয়েটর রয়েছে একটা চ্যানেলের ভিতরে বিভিন্ন ক্যাটাগরিতে ভিডিও তৈরি করে থাকে, তাদের ক্যাটাগরি ঠিক নিয়ে দেখা যায় এক ক্যাটাগরি সেট করে আরেক ক্যাটাগরিতে ভিডিও আপলোড করে থাকে। এরকম করলে কিন্তু আপনাদের চ্যানেলগুলো বর্তমান সময়ে মনিটাইজেশন হবে না বা ইউটিউব মনিটাইজেশন পলিসি ভঙ্গ করেছেন। দ্বিতীয় হচ্ছে ভিডিওর ম্যাটারডাটা। বর্তমান সময় যদি আপনার ভিডিওর ভিতরে প্রবলেম করে রাখেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। বর্তমান সময় অনেক ক্রিয়েটর রয়েছে তাদের ভিডিওর ম্যাটারডাটার ভিতরে প্রবলেম করে রাখে। ভিডিওর ম্যাটারডাটা খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওর ম্যাটারডাটা হচ্ছে আপনার ভিডিওর ট্যাগ, টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন, এই সকল বিষয়গুলোর ভিতরে যদি প্রবলেম থাকে তাহলে কিন্তু ইউটিউব মনিটাইজেশন পলিসি ভঙ্গ হয়ে যাবে, আপনাদের চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশন হবে না। যদি আপনাদের ভিডিওতে কোনো প্রকার স্ট্রাইক আসবে না, কপিরাইট আসবে না, সম্পূর্ণ ভিডিও আপনার নিজের, তারপরেও কিন্তু আপনাদের চ্যানেল মনিটাইজেশন হবে না যদি ভিডিওর ম্যাটারটার ভিতরে প্রবলেম করে রাখেন। তো চলুন আপনাকে জানিয়ে দিই যে ভিডিওর ম্যাটারটার ভিতরে কিভাবে প্রবলেম হতে পারে। দেখা যাচ্ছে বর্তমান সময় আপনি একটা ভিডিও ইউটিউবে আপলোড করছেন, সেই ভিডিওর থাম্বনেলের ভিতরে আপনি লিখে দিলেন যে একদিনে 1000 টাকা ইনকাম, একদিনে 10,000 টাকা ইনকাম, একদিনে 500 টাকা ইনকাম, কিন্তু ভিডিওর ভিতরে এমন কোনো কিছুই দেখাননি। ভিডিওর ভিতরে ক্লিক করার পর দেখা যাচ্ছে আপনি ভুলভাল ওয়েবসাইটের ভিতরে নিয়ে যাচ্ছেন, ভুলভাল অ্যাপ্লিকেশনের ভিতরে নিয়ে যাচ্ছেন। আর এরকম ভুল যদি বর্তমান সময় আপনার ভিডিওর ভিতরে করে ফেলেন, মানে থাম্বনেলের ভিতরে দেখা যাচ্ছে একরকম লিখেছেন কিন্তু ভিডিওটা সম্পূর্ণ আলাদা, দেখা যাচ্ছে কোনো মিল নেই, এরকম থাম্বনেল যদি বর্তমান সময় আপনার ভিডিওতে আপনি ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু মনিটাইজেশন করার সময় কিন্তু আপনাদের চ্যানেল থেকে মনিটাইজেশন রিজেক্ট হবে। ঠিক সেম ভাবে আপনাদের চ্যানেলের টাইটেলের ভিতরে দেখা যাচ্ছে আপনি লিখে দিলেন যে একদিনে 5,000 টাকা ইনকাম, একদিনে 10,000 টাকা ইনকাম, আবার দেখা যাচ্ছে ভিডিওটা একরকম, টাইটেলটা আরেক রকম। এরকম ভাবে যদি বর্তমান সময় আপনার টাইটেল একরকম হয়ে যায় এবং ভিডিও আরেক রকম হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। ইউটিউব কিন্তু মনিটাইজেশন দেওয়ার সময় এটা কিন্তু চেক করবে, তাই অবশ্যই আপনার মেইন যে ভিডিওটা রয়েছে বা যে ধরনের ভিডিও আপনি তৈরি করছেন ঠিক সেম ভাবে সঠিক নিয়মে টাইটেল দেওয়ার চেষ্টা করবেন। আবার ঠিক সেম ভাবে ডেসক্রিপশনের ভিতরে যদি প্রবলেম করে রাখেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেলে প্রবলেম হতে পারে। অনেক ক্রিয়েটর কি করে একটা ডেসক্রিপশন তৈরি করে রাখে, সেম ডেসক্রিপশন প্রত্যেকটা ভিডিওতে ব্যবহার করে থাকে। এরকমটা কোনোদিনও করা যাবে না। যদি এরকম ভুল করে থাকেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। এরকম অনেক ক্রিয়েটর করেছে এবং তাদের চ্যানেল থেকে মনিটাইজেশন বাতিল হয়ে গেছে। পরবর্তীতে তারা বুঝতে পারে তাদের ভিডিওর ডেসক্রিপশনের কারণে তাদের চ্যানেল থেকে মনিটাইজেশন বাতিল হয়ে গেছে, যদিও সম্পূর্ণ ভিডিওটা তাদের সম্পূর্ণ নিজে কষ্ট করে কন্টেন্ট তৈরি করে, শুধুমাত্র ডেসক্রিপশন সঠিকভাবে না লিখতে পারার কারণে তাদের চ্যানেল থেকে কিন্তু মনিটাইজেশন বাতিল হচ্ছে।
তো অবশ্যই সঠিকভাবে ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন এবং থাম্বনেল দেওয়ার চেষ্টা করবেন। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেলগুলো সহজে মনিটাইজেশন করতে পারবেন। তাছাড়া দেখা যাচ্ছে এই সকল বিষয়গুলোর ভিতরে যদি প্রবলেম করে ফেলেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। তারপরে রয়েছে চ্যানেল ডেসক্রিপশন। বর্তমান সময়ে যারা নতুন ক্রিয়েটর রয়েছে বেশিরভাগ ক্রিয়েটরই তাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্স লেখে না বা একদম ফাঁকা হয়ে থাকে। এরকম অবস্থায় যদি বর্তমান সময় আপনার চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য পাঠান তাহলে কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। ইউটিউবের এই পলিসিটা কিন্তু 2025 সালে যুক্ত হয়েছে। তাই যারা নতুন ক্রিয়েটর রয়েছেন এখনই সঠিকভাবে ডেসক্রিপশন লেখার চেষ্টা করেন। দেখেন এইটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের অ্যাবাউট ফোন বা ডেসক্রিপশন। এরকম ভাবে আপনাদের কিন্তু ডেসক্রিপশন লিখতে হবে, মানে বর্তমান সময়ে আপনি যে বিষয়ের উপর ভিডিও তৈরি করে থাকেন সেই বিষয়ে সঠিকভাবে লিখতে হবে। ঠিক সেম ভাবে আপনারা যে ধরনের ভিডিও তৈরি করে থাকেন সেই ধরনের বিবরণ দিয়ে কিন্তু এরকম ভাবে একটা ডেসক্রিপশন লিখতে হবে। তারপরে যে আপনাদের চ্যানেলে মনিটাইজেশনের জন্য আবেদন করতে হবে। যদি আপনারা একদম ফাঁকা রেখে যদি মনিটাইজেশনের জন্য আবেদন করে দেন তাহলে কিন্তু বর্তমান সময় আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। এজন্য আপনি যে ধরনের কন্টেন্ট তৈরি করে রাখেন সেটা হতে পারে বাংলাতে বা ইংলিশে, একদম সঠিকভাবে লেখার চেষ্টা করবেন। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেলগুলো সহজেই মনিটাইজেশন করতে পারবেন। তারপর যে গুরুত্বপূর্ণ পলিসিটা নিয়ে কথা বলবো, এটা খুবই গুরুত্বপূর্ণ। বেশিরভাগ ক্রিয়েটর এরকমটা করে থাকে যে তাদের ইউটিউব চ্যানেলে রিপিটেটিভ কন্টেন্ট আপলোড করে ফেলে। বর্তমান সময় একই কন্টেন্ট বারবার রিপিট করে। এরকমটা করলে কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না, মনিটাইজেশন কিন্তু বাতিল হবে। অনেক ক্রিয়েটর কি করে একটা বিষয়ের উপর প্রতিনিয়ত ভিডিও তৈরি করে থাকে, কারণ দেখা যায় একটা বিষয়ের উপর তার ভালো পরিমাণ ভিউজ চলে আসে। তো একটা বিষয়ের উপরে বারবার ভিডিও তৈরি করে থাকে, একই ধরনের দেখা যায় টাইটেল ব্যবহার করে বারবার ভিডিও আপলোড করে দিচ্ছে। এরকম ভাবে বর্তমান সময় যারা রিপিটেটিভ করছেন তাদের চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশন হবে না। যদিও সম্পূর্ণ ভিডিওটা আলাদা, আপনি প্রতিদিন কন্টেন্ট তৈরি করে ইউটিউবে আপলোড করছেন, তারপরেও কিন্তু রিপিটেটিভ কন্টেন্ট হতে পারে যদি একই বিষয়ের উপর বারবার ভিডিও তৈরি করে থাকেন। তাই বর্তমান সময় যদি নতুন ক্রিয়েটর হয়ে থাকেন একই বিষয়ের উপর বারবার আপনাদের ইউটিউব চ্যানেলে কন্টেন্ট আপলোড করবেন না, এই ক্ষেত্রে কিন্তু মনিটাইজেশন বাতিল হতে পারে। বর্তমান সময় এই কয়েকটা পলিসি যদি ভঙ্গ করে থাকেন এবং এই কয়েকটা পলিসির কোনো একটা বিষয় যদি ভঙ্গ হয়ে থাকে আপনাদের ইউটিউব চ্যানেলে, আমি গ্যারান্টিতে বলতে পারি আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না, আপনাদের চ্যানেল থেকে মনিটাইজেশন বাতিল হয়ে যাবে। অনেক ক্রিয়েটর রয়েছে এই ধরনের পলিসিগুলো ভঙ্গ করে ইউটিউবে মনিটাইজেশনের জন্য আবেদন করে দেয়, ইউটিউব মনিটাইজেশন রিজেক্ট করে দেয়। এজন্য বলছে আগে থেকে এই সকল বিষয়গুলো মেনটেন করে কন্টেন্ট তৈরি করতে হবে। 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার পর যখন মনিটাইজেশনের জন্য আবেদন করবেন 100% আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে, সেখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন। ইউটিউবের গুরুত্বপূর্ণ কয়েকটা মনিটাইজেশন পলিসি সম্পর্কে জানতে পেরেছেন। তো আজকে ভিডিওটা যদি ভালো থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্সের ভিডিওগুলোকে দেখার জন্য।